হ্যাঁ ভাইজান, আমরা কৃষক অনলাইন গ্রুপের থেকে আসছি। আপনার যে পোল্ট্রি বিজনেস, এটা আসলে বিজনেসটা সম্বন্ধে আমরা জানতে চাই, দর্শকরা জানতে চাই আসলে কি ধরনের প্রফিট হলে বা কিভাবে ব্যবসাটা করলে এই ব্যবসাটা করা যাবে, আপনি যদি একটু বলতেন। পোলট্রি এটা একটা সময় উপযোগী বিজনেস। আমাদের দেশে এটা এখনও গ্রোয়িং মার্কেট আমি বলবো। মানুষের খাদ্যের চাহিদার, পুষ্টি চাহিদার যোগান, আমাদের এখনও অনেক মানুষ অপুষ্টিতে ভুগে, নিম্নবিত্ত আয়ের মানুষ পুষ্টিহীনতায় ভুগতেছে। তার যে পরিমাণ প্রতিদিন একটা ডিম খাওয়া দরকার বা দুটা ডিম খাইলে তার প্রতিদিন 120 গ্রাম মাংস বা 120 গ্রাম মাছ তার ভক্ষণ করা উচিত, সেটা কিন্তু খাচ্ছে না। এই চাহিদা পূরণ করার জন্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা পোলট্রি সেক্টরে আসি, আমরা উদ্যোক্তা তৈরি করি, খামারি বান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টায় আছি। ইনস্টিটিউশনে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু এটা বেকার সমস্যা তৈরি হবে। আর আমরা চেষ্টায় আছি ক্ষুদ্র খামারি তৈরি করে কিভাবে মার্কেটকে মনোপলি থেকে স্ক্যাটার করা যায়, এই চেষ্টায় আছি। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাইছি, আপনারা এই ব্যবসার ক্ষেত্রে আপনি মানে কতটুকু আশাবাদী যে ব্যবসা করলে মানুষ সফলতা অর্জন করবে? এটা অ্যাকচুয়ালি ডিজিজ অনেককে ধ্বংস করে, বাজার রেট অনেককে ধ্বংস করে, আপনার অনেক সময় ডিলারদের দৌরত্বতাও অনেক সময় খামারিদেরকে ধ্বংস করে দেয়। আমরা চেষ্টা করি যেন খামারি ভালো থাকে, খামারি আর্থিক লুজার না হয়ে বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ না থেকে ছোটোভাবে শুরু করে আস্তে আস্তে বড় হতে পারে। ক্যাশে যদি খামারি প্রোডাক্ট কিনে রেট অনেক কম পাবে এবং সে টিকে থাকতে পারবে। কিন্তু দেখা যায় একটা ফিডের বস্তা ক্যাশ এবং ক্রেডিটে প্রায় 300-400 টাকা ব্যবধান হয়ে যায়। তো 1000 মুরগি পাললে 40 থেকে 50টা বস্তা দরকার হয়, তার 15-20 হাজার টাকা শুধু সেভ হয়ে যায়, 15,000 টাকা 10,000 টাকা সেভ হয়ে যায় শুধু ক্যাশ টাকায় ফিডটা খাওয়াই। এ হচ্ছে আমার বক্তব্য। সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনার সাধারণ ব্যবসায়ী পরামর্শ কি? ক্যাশ টাকায় ফিড খাওয়াবে, নগদ টাকায় বাচ্চা কিনবে, দাদনের মধ্যে যেন না পড়ে, ডিলারদের মাধ্যমে ডিলারের কাছে যেন কুক্ষিগত না হয়, এটাই হচ্ছে আমার। ধন্যবাদ বন্ধুকে সুন্দর মতামত পেশ করার জন্য। ধন্যবাদ।